नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब गंधराज लेबू दिए ढेঁড়সের एक अपूर्व रेसिपि। गरम भात होक बा रुटी परोटा, ढेঁড়সের এই নতুন ধরনের রেসিপিটার সাথে কিন্তু যে কোনো কিছুই দারুণ লাগে। একদম মুখরোচক ঢেঁড়সের এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো, কিন্তু তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো গোটা অবস্থাতেই পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে দুই দিকটা অল্প অল্প করে চিড়ে নিচ্ছি। এরপর হাতে করে দেখো যে দিকগুলো চিড়ে নিয়েছি একটু চাপ দিলেই সুন্দরভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, আর ভেতরে যদি পোকা থেকে থাকে তাহলে কিন্তু দেখা যাবে। ঢেঁড়সগুলো প্রত্যেক কটা একইভাবে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে রাই সর্ষে। গ্যাসের ফ্লেম একদম লোতে করে সময় নিয়ে সর্ষেটা আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে ঢেঁড়স নিয়েছি, প্রায় 250 থেকে 300 গ্রামের মতো ঢেঁড়স তো হবেই। তো ঢেঁড়সগুলো ঠিক আমি যেই পরিমাণে নিয়েছি সেই বুঝে কিন্তু মশলাটাও নিয়েছি। খুব বেশি সর্ষে দেবে না, তখন কিন্তু তেতো হয়ে যেতে পারে। একটু অল্প হলেও কোনো অসুবিধে নেই। এখানে আমি রাই সর্ষে দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তোমাদের কাছে যদি রাই সর্ষেটা না থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে হলুদ সর্ষে দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো। সর্ষেটা যখন একটু চিটপিট করে ফুটে উঠেছে তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা দেওয়ার পর প্রায় 5 থেকে 7 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এই পোস্ত আর সর্ষেটা নাবিয়ে রাখলাম। পোস্ত আর সর্ষেটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি রান্নাতে ব্যবহার করব। এরপর এই কড়াইটাই বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তেলটা একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে ঢেঁড়সগুলো আটকে না যায়। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স, আর ঢেঁড়সের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে ঢেঁড়সটা ভেজে নেব যাতে ঢেঁড়সটা সেদ্ধও হয়ে যায় আর সুন্দরভাবে একটু ভাজাও হয়ে যায়। তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর ঢেঁড়সের হরহরে ভাবটা একদমই চলে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, অল্প অল্প কিন্তু ঢেঁড়স থেকে জল ছেড়েছে। আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বেশ কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে এসে তোমাদের দেখিয়ে দিই, দেখো ঢেঁড়সের রঙটা কিন্তু সুন্দর সবুজ রয়েছে, রঙটা নষ্ট হয়ে যায়নি। ঠিক এইভাবেই ঢেঁড়সের রং সবুজ রেখেই রান্নাটা করতে হবে। এরপর ঢেঁড়সগুলো নাবিয়ে রাখছি। সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ ঢেঁড়সগুলো গোটা রয়েছে। আর দুই দিকটা একটু চিড়ে নেওয়ার জন্য সুন্দরভাবে ঢেঁড়সের ভেতর অবধি মশলাটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। একদম অল্প মশলার মধ্যে রেসিপিটা বানাচ্ছি, কিন্তু খেতে হবে দুর্দান্ত। ঢেঁড়সগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরে আর 1 চিমটি রাই সর্ষে ফোড়নে। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো, চাইলে গোটা জিরে বা 5 ফোড়নও অ্যাড করতে পারো। ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ এসেছে কাঁচা লঙ্কার আর ফোড়নের, তারপর দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়ার মতো গ্রেট করে নেওয়া রসুন। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। রসুনের মধ্যে হালকা একটা রং আসা অবধি অপেক্ষা করব। তোমরা চাইলে কিন্তু রেসিপিটা নিরামিষভাবেও বানাতে পারো, সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে রেসিপিটা বানাতেই পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সেই ক্ষেত্রে চাইলে তোমরা রেসিপিটার মধ্যে একটু টক দইয়ের ব্যবহার করতে পারো, বা গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিয়েও কিন্তু শুধুমাত্র গন্ধরাজ লেবু দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে। গুঁড়ো মশলার মধ্যে যেমন আমি বলতে চেয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলোই, আর অন্য কিছু না।
এরপর দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা গ্রেড করে নেওয়া পেঁয়াজ। এখানে কিন্তু আমি গ্রেড করে নেওয়া পেঁয়াজ বা রসুনই ব্যবহার করছি, যাতে রেসিপিটার সাথে ভালোভাবে মিশে যায়। তোমরা চাইলে কিন্তু বেটে নেওয়াও ব্যবহার করতে পারো, তবে কুচোনোটা ব্যবহার করো না, আমার মনে হয় তাহলে মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে না। পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পর খুবই অল্প পরিমাণে করে দেখো গুঁড়ো মশলা দিয়েছি, একদম 1 চিমটি পরিমাণে। 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চিমটি জিরের গুঁড়ো, 1 চিমটি ধনের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপর জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে প্লেটে নামিয়ে রাখলাম। এরপর চলো দেখা যাক রান্নাটা। মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি গন্ধরাজ লেবুর জেস্ট ব্যবহার করব, বা ওপরের যেটুকু সবুজ অংশ সেটুকু ব্যবহার করব। তবে খুব বেশি দেওয়া যাবে না, যাতে কোনোভাবেই তেতো না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। গন্ধরাজ লেবুটা দেখো আমি ওপর থেকে নিচের দিকে নামাচ্ছি, কোনোভাবেই কিন্তু আর পেছনের দিকে আসা যাবে না, তখনও গন্ধরাজ লেবুর ভেতরের যেই সাদা অংশটা সেটা পড়তে পারে, তখন কিন্তু তেতো ভাব চলে আসবে। খুবই আলতো আলতোভাবে শুধুমাত্র ওপরের সবুজ অংশটুকুই দিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ রেসিপিটার সাথে থেকে যাবে, আর কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে। অল্প অল্প করে গন্ধরাজ লেবুর ওপরের জেসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করব, যাতে সুন্দর একটা গন্ধ আসে। রেসিপিটা কিন্তু খেতে ভীষণই মুখরোচক হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তবে রেসিপিটা আমি বেশ শুকনো শুকনো করে বানাবো, এই জন্য জলের পরিমাণটা কমই দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢ্যাঁড়সগুলো তো প্রায় 80-90% মতো সেদ্ধই রয়েছে, আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, আমি পরে ব্যবহার করব। খুব ভালোভাবে মশলার সাথে ঢ্যাঁড়সগুলো মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 2-3 জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এসেছি ঠিক 2 থেকে 3 মিনিট পর। জলটা দেখো অনেকটা শুকিয়ে গেছে, আর একদম অল্প মশলাতেই দেখো রেসিপিটা কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু রান্নাটা করে নিয়েছি। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু লবণ লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে দিলাম অল্প একটু গন্ধরাজ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ গন্ধটা একদমই পাল্টে গেছে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো লেবুর রসের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। লেবুর রসটা দেওয়ার পর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে সুন্দরভাবে গন্ধটা ঢ্যাঁড়সের সাথে মিশে যায়। এরপর রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে। এরপর গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে মুখরোচক ঢ্যাঁড়সের এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।
পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।